ইরানের প্রেসিডেন্ট যাকে বলে, আপনারা জানেন এই প্রেসিডেন্ট বিদায় নিয়ে চলে গেছেন ইব্রাহিম রাইসি। এত সুন্দর একজন ভালো মানুষ ছিলেন, ইসরায়েলের পক্ষে অনেক যুদ্ধ করেছিলেন। আপনারা অনেকে সোশ্যাল মিডিয়াতে দেখে স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানাম রোদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। কলিজার টুকরা প্রাণ প্রিয় নওগাঁ জেলাবাসী, ঐতিহ্যবাহী আজকের এই নওগাঁ জেলাতে আমি যেই তথ্যটা ছোট্ট আকারে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এই পৃথিবীর ময়দান থেকে অন্যতম একজন বাদশা বিদায় নিয়ে চলে গেলেন। আপনারা অনেকে গতকালকে ইউটিউব, ফেসবুক, টিকটক, সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন যে আমাদের মাঝ থেকে ইরানের বাদশা বিদায় নিয়ে চলে গেছেন। এজন্য ইরানের প্রেসিডেন্ট যাকে বলে, আপনারা জানেন এই প্রেসিডেন্ট বিদায় নিয়ে চলে গেছেন ইব্রাহিম রাইসি। এত সুন্দর একজন ভালো মানুষ ছিলেন, ইসরায়েলের পক্ষে অনেক যুদ্ধ করেছিলেন। আপনারা অনেকে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, অনেকেই আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে ইব্রাহিম রাইসি আমাদের মুসলমানদের একজন বড় বটগাছ, আমাদের একজন বিশাল বড় একজন, আমাদের বিশাল আকৃতির একজন বড় মাপের একজন যোগ্যমান ব্যক্তি ছিলেন, আমাদের মাথার তাজ ছিলেন, আমাদের মাথার মুকুট ছিলেন। আজকে ইব্রাহিম রাইসি আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমাদেরকে কতটুকু SMS দিলেন, এই বিষয় নিয়ে আপনাদেরকে কিছু কথা বলবো, বোঝা লাগবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ পাক বলেন বান্দারে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। বান্দা, আমি আল্লাহ যাকেই সৃষ্টি করেছি তাকে মরণ দেব। সে প্রেসিডেন্ট হোক, বাদশাহ হোক, যেই দলের হোক না কেন, চোর হোক, বাটপার হোক, ইহুদি হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, যেই ধর্মের হোক না কেন, আমি আল্লাহ প্রত্যেকটি মানুষকে মরণের স্বাদ গ্রহণ করাই লাগবে। এজন্য আমার বাবাজিরা, পৃথিবীর ময়দান ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? ক্ষণস্থায়ের দুনিয়া থেকে আপনাকে আমাকে বিদায় নেওয়ার আগ মুহূর্তে এতটুকু আমল করে যাওয়া লাগবে। বিশ্ব নবীজির সুন্দর একটা হাদিস, বুখারী মুসলিমের বর্ণনা, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই নিয়তের ওপর যারা কাজ করবে, সে যতটুকুই হোক না কেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। সেটা অল্প আমল হলেও যথেষ্ট হয়ে যেতে পারে। এক কথা বলছে না কেন? সে যতটুকুই আমল হোক না কেন, আপনার আমার আমলটা যদি আমলটা নিয়তের ওপর ভরশীল থাকে, নিয়ন্ত্রণ করতে পারেন, আমার বিশ্বাস আপনার আমলের জন্যই আপনাকে আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দিতে পারেন। কথা বলেন। এজন্য আমার বাবাজিরা, খুব খেয়াল করে বোঝা লাগবে, পৃথিবীর ময়দানে আপনাকে আমাকে এতটুকু সময়ের জন্য পাঠিয়েছে। আল্লাহ বলে, বান্দা এই পৃথিবীর ময়দানে এই জন্যই আমি আল্লাহ পাঠিয়েছি। বান্দায় দুনিয়াতে যতটুকু তোমাকে ব্যাগ দিয়েছি, ততটুকু ব্যাগে তোমাকে মাল সামানা নিয়ে আসা লাগবে। এমন মাল সামানা নিয়ে এসো না তোমাকে জাহান্নামী বলে স্বীকৃতি দিয়ে দেই। ইব্রাহিম রাইসি বিদায় নিয়ে চলে গেল। শুধু উনি একাই বিদায় নিয়ে গেল না, ওনার সাথে একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, পাঁচজন নয়, 9 জন, একেবারে শেষ। 9 জন মানুষ কি কখনো ভেবেছিল আমরা মারা যাব? না, কখনোই ভাবে নাই। হ্যাঁ, মারা যাব এতটুকু অন্তত পক্ষে বিশ্বাস রেখেছিলেন, কিন্তু এই যে আমাদেরকে রেখে এইভাবে হঠাৎ করে বিদায় নিয়ে চলে যাবে, এটা কখনো উনি ভাবতে পারে নাই। কারণ ওনার সাথে 3টা হেলিকপ্টার গিয়েছিলেন, 2টি ভালোভাবে ফিরে এসেছেন, আর একটি হেলিকপ্টার দেখবেন ওই কোথায় জঙ্গলার ভিতরে পড়ে প্রেসিডেন্ট সহ বিদায় নিয়ে চলে গেলেন। সম্মানিত কলিজার টুকরা প্রাণ প্রিয় নওগাঁ জেলাবাসী, আপনাকে আমাকে বোঝা লাগবে, এই পৃথিবীর ময়দান ক্ষণিকের, এই পৃথিবীর ময়দান ক্ষণস্থায়ী, এই পৃথিবীর ময়দান ধোঁকার, এই পৃথিবীর ময়দান আপনাকে আমাকে বোকা বানিয়ে জাহান্নামী মুখী বানাতে চায়। এই পৃথিবীর ময়দান আপনাকে আমাকে অন্যদিকে নিয়ে আপনাকে আমাকে গুনাহের দিকে লাগাতে পারে, কিন্তু না। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই পৃথিবীর ময়দান থেকে যাবার আগে আমরা সকলেই যেন ঈমান নিয়ে কবরে যেতে পারি। আর আল্লাহ পাক যেন ইব্রাহিম রাইসিকে, যেন প্রেসিডেন্টকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন।